তোমরা কি কোরিয়ান গ্লাস স্কিন পেতে চাও? ত্বকে কোনো রকম দাগ ছোপ থাকবে না? তাহলে আজকের এই রেমেডি দুটো ফলো করো বন্ধুরা। এটা হচ্ছে থানকুনি পাতা। কোরিয়ানরা ওদের বেশিরভাগ প্রোডাক্টে কিন্তু এই থানকুনি পাতা ব্যবহার করে। বন্ধুরা, থানকুনি পাতা ব্যবহার করলে ত্বকের দাগ ছোপ, ব্রণ, ফুসকুড়ি, জ্বালা ভাব সমস্ত দূর হবে। কারণ কোরিয়ানদের প্রোডাক্টে এই সেন্ট্রেলিলা এশিয়াটিকাকে ব্যবহার করা হয়। এটা আমাদের ত্বকের সমস্ত সমস্যাকে সলভ করে দিতে পারে। আমাদের এজিং প্রবলেম, যেটা হচ্ছে আমাদের বয়সের ছাপ, সেটাকেও দূর করে দিবে। নিমিষে আমাদের ত্বকের টান টান উজ্জ্বলতা ফিরিয়ে আনবে। তো আশা করছি তোমাদেরকে এই ভিডিও ভালো লাগবে। পুরো ভিডিও দেখবে, এন্ড অবধি দেখবে। এবং এই ভিডিওতে আমি দুটো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই থানকুনি পাতা দেখতে পাচ্ছ, থানকুনি পাতাটাকে চিনে নাও। যেখানেই পাবে সমস্ত জায়গায় হয়, কিন্তু এখানে ঘরের আনাচে কানাচে জলাশয়ের মধ্যেই থানকুনি পাতা দেখা যায়। ভালোভাবে গাছটাকে চিনে নাও বন্ধুরা। এই গাছটার মধ্যে, এই পাতাটার মধ্যে বিটা ক্যারোটিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যালের মতো উপাদান থাকে। তাছাড়াও থাকে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এবং থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। ভালোভাবে এই পাতাটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট করে নাও। এর থেকে যে পিওর জুসটা বের হবে, সেই জুসটা দিয়ে তোমাদেরকে দুটো রেমেডি শেয়ার করব। এবার আমি গ্রেটার দিয়ে ভালোভাবে এর পিওর যে রসটা, সেটাকে আমি বের করে নিচ্ছি। তো এটা হচ্ছে দুর্দান্ত একটা এফেক্টিভ রস বন্ধুরা, যেটা আমাদের ত্বকের সমস্ত সমস্যাকে দূর করে দিবে। বিশেষ করে যাদের ত্বকে ব্রণ, ফুসকুড়ি, ত্বকে চামড়া উঠে যাওয়া ভাব হয়েছে, তারা এই রেমেডিটা ব্যবহার করবে এবং ত্বককে ফর্সা করতে দুর্দান্ত সাহায্য করে। নিয়ে নাও বেসন তো প্রত্যেকের রান্নাঘরেই থাকে। এবং নিয়ে নাও একটুখানি র টারমারিক। বন্ধুরা, এই র টারমারিকেও কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে, যা আমাদের ত্বকের ব্রণ, ফুসকুড়িটাকে দূর করতে পারে এবং ত্বককে অনেক বেশি ব্রাইট করে দেয়। তো তারপরে দিয়ে দাও 1 চামচের মতো অ্যালোভেরা জেল। এবারে যতটা পরিমাণে তোমাদেরকে এই প্যাকটা মেশানোর জন্য থানকুনি পাতার রস লাগবে, ততটা পরিমাণে থানকুনি পাতার রস দিয়ে ভালোভাবে প্যাকটাকে একটু স্মুথ প্যাকের মধ্যে প্যাক তৈরি করে নিতে পারো। তো ভালোভাবে প্যাকটা তৈরি করে দেখতে পাচ্ছ আমার 2 চামচের মতো এখানে থানকুনি পাতার রস লেগেছে। তো ভালোভাবে প্যাকটাকে মিক্সড করে নাও, পুরো ইনগ্রেডিয়েন্টগুলো যাতে একদম মিক্সড হয়, একটা স্মুথ প্যাক তৈরি হয়ে যায়। তো এই প্যাকটা তৈরি হয়ে গেছে। এবারে তোমাদের পুরো ফেসের মধ্যে লাগিয়ে নেবে। তোমরা স্নানের আগেও লাগাতে পারো, কিংবা রাতে ঘুমোতে যাওয়ার 10 মিনিট আগে এটাকে ভালোভাবে ফেসের মধ্যে লাগিয়ে নেবে। 10 মিনিট পর ওয়াশ করে নেবে। একদম স্কিনটা একদম ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা। এতে থাকা যে উপাদানগুলো আছে, তা আমাদের স্কিনের মধ্যে জ্বালা ভাবটাকে দূর করে ত্বকের আর্দ্রতাকে ধরে রাখে এবং ত্বকটাকে অতিরিক্ত ঠান্ডা করে রাখে। ত্বকের যে একটা ব্যালেন্স, পিএইচ ব্যালেন্স, সেটাকে ঠিক রাখে। তো দেখতে পাচ্ছ আমার হাতটার অবস্থা প্যাকটা লাগানোর পরে। দুর্দান্ত এফেক্টিভ বন্ধুরা এই প্যাকটা, যা তোমাদের স্কিনকে ফর্সা চকচকে কোরিয়ানদের মতো করে দিবে। তো এই প্যাকটাকে তোমরা ফ্রিজে স্টোর করতে পারো, যদি তোমাদের কাছে হাতের কাছে থানকুনি পাতা না থাকে। যদি থানকুনি পাতা থাকে সবসময়, তাহলে কিন্তু প্রত্যেক দিন বানিয়ে নিতে পারো। তো তারপর থানকুনি পাতার যে পিওর নির্যাসটা বের করলাম, তার মধ্যে 2 চামচ থানকুনি পাতার রস নিয়ে নাও। তো এরপর এখানে দিয়ে দাও অ্যালোভেরা জেল। তারপর দিয়ে দাও কোকোনাট অয়েল কয়েক ফোঁটা। তো কোকোনাট অয়েল, থানকুনি পাতার রস এবং অ্যালোভেরা জেল, এবং দিয়ে দাও একটু রোজ ওয়াটার। বন্ধুরা, এই রোজ ওয়াটার আমাদের ত্বকের কিন্তু পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখবে, স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট করবে। তো সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালোভাবে মিক্স করে নাও। দেখবে একটা জেল বেস তোমাদের একটা সিরাম তৈরি হয়ে যাবে। এটা জাস্ট দুর্দান্ত কাজ করবে। এটাকে একটা ভালো কাচের কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবে, আর খুব সুন্দরভাবে প্রত্যেক দিন রাতে স্কিনটাকে ক্লিন করে নেবে, কিংবা যে প্যাকটা দেখালাম সেই প্যাকটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে ওয়াশ করে তারপর তোমরা এই জেলটা ইউজ করে নেবে। তো দেখবে দুর্দান্ত রেজাল্ট। 7 দিনে তোমাদের ত্বক কতটা ঝকঝকে চকচকে এবং গ্লাস স্কিন হয়ে গেছে। তোমাদের ত্বকের A to Z সমস্যা সলভ হয়ে গেছে। তো আশা করছি এই দুটো রেমেডি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তোমাদের সঙ্গে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো যারা পুরনো বন্ধু পুরো ভিডিও দেখলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট পর্বে চেষ্টা করব এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। আর এই ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নিতে পারো। থ্যাংক ইউ।